আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমাদের নিয়মিত ক্লাসের ধারাবাহিকতা একটি পর্ব, নুরুল আনোয়ারের খাস পর্ব। খাস এবং আম এই দুটো বিষয়ের প্রথম বিষয়টি হলো খাস। আজকে আমরা আলোচনা করব খাস থেকে। তোমরা প্রত্যেকেই খুব দ্রুত জয়েন হয়ে যাও, আমরা ক্লাসটি এখনই শুরু করতে যাচ্ছি। ওয়েলকাম টু আওয়ার এডুকেশন অনলাইন মাদ্রাসা আলিম 26 এবং 27 ব্যাচ। আমি তোমাদের আজকের ক্লাসের যেই স্লাইডটি সাজিয়েছি, এখানে খাস পর্ব থেকে তোমাদের সাধারণত যে প্রশ্নগুলো হয়, যদি আজকের ক্লাসটা তোমরা মনোযোগ সহকারে কমপ্লিট করো, আশা করি তোমাদের খাস থেকে আর যে কোনো প্রশ্ন আসুক, আশা করি তোমাদের সমস্যা হবে না ইনশাল্লাহ। তোমরা খুব সুন্দর এবং সাবলীলভাবে উত্তর করতে পারবে এবং পরিপূর্ণ মার্কস তোমরা অর্জন করতে পারবে ইনশাল্লাহ। আসো আমরা আমাদের ক্লাস শুরু করি। কে কে জয়েন হয়েছো আমাকে একটু কমেন্ট করে জানাও, তোমরা কে কে জয়েন হয়েছো। তোমরা অবশ্যই ক্লাসটি বেশি বেশি লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করে দিবে, তোমাদের টাইমলাইনে রেখে দিবে, যেন পরবর্তী সময়ে তোমরা এটা দেখে আবারও প্রিপারেশন নিতে পারো। এজন্য অবশ্যই তোমরা এখানে এটা টাইমলাইনে শেয়ার দিয়ে রেখে দিবে। তো প্রত্যেকে কমেন্ট করে জানাও কে কে জয়েন করেছো। লক্ষ্য করো, আজকে আমরা আলোচনা করব খাস সম্পর্কে। সুআলুল আউয়াল, মা হুয়াল খাস। আমি বরাবর বলে থাকি যে পরীক্ষায় বসে প্রথম যে কাজটি সেটি হলো প্রশ্ন পড়া এবং বোঝা। তুমি যদি প্রশ্ন পরিপূর্ণ বুঝতে পারো তাহলে তুমি সম্পূর্ণ উত্তর করতে পারবে। প্রশ্ন বোঝার মধ্যে যদি ত্রুটি হয় তাহলে তুমি কখনো ফুলফিল উত্তর করতে পারবে না। এজন্য তোমাকে প্রশ্ন বুঝতে হবে। এজন্য শুরুতেই তোমরা লক্ষ্য করো প্রশ্নটি মা হুয়াল খাস, খাস কি অথবা খাস কাকে বলে। ওয়ামা আকসামুহু, এবং এটি কত প্রকার। তাহলে তোমার প্রথম প্রশ্ন হলো খাস কি, দ্বিতীয় প্রশ্ন হলো খাস কত প্রকার। লক্ষ্য করো, বাইয়িন বর্ণনা করো, বিত্তাফসিল ওয়াত্তামসিল এটার সবিস্তারে বর্ণনা করো উদাহরণ সহ, মা বায়ানি হুকমিহি তার হুকুম সহ। অর্থাৎ আমাকে খাস কি এটার পরিচয় দিতে হবে, খাসের পরিচয় এবং খাসের কয়টি প্রকার রয়েছে, এবং এটা আমাকে উদাহরণ সহ হুকুম সহ সবিস্তারে বর্ণনা করতে হবে। আশা করি তোমরা প্রশ্ন বুঝতে পেরেছ। যারা যারা প্রশ্ন বুঝতে পারোনি আমাকে কমেন্ট করে জানাও, আমি তোমাদের আবারও এটা পুনরায় রিপিট করবো ইনশাল্লাহ। যদি কেউ বুঝতে সমস্যা হয় আমাকে জিজ্ঞেস করতে পারো, কমেন্ট করে জানাও কে কে বুঝতে পারোনি। কমেন্ট করে জানাও। তোমরা জয়েন করেছো নিয়মিত আব্দুল্লাহ সজীব, উম্মে হাফসা, তিশামণি। তোমরা একটু কমেন্ট করে জানাও বুঝতে পেরেছো কিনা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। জি, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা সকলে সালাম দিচ্ছ। আহ, প্রথম থেকে বলুন, এইমাত্র আসছে। আচ্ছা ঠিক আছে, আমি আবারও একবার বলে দিচ্ছি সকলের সুবিধার্থে। লক্ষ্য করো, মা হুয়াল খাস, খাস
কি, অর্থাৎ খাস কাকে বলে, খাসের পরিচয় দিবে। ওয়ামা আকসামুহু, এবং খাস কত প্রকার, ওকে কি, বাইয়িন বিত্তাফসিল ওয়া তামসিল, উদাহরণ সহ বর্ণনা করো, মা বায়ানি হুকমিহি, এটার হুকুম সহ। এবার লক্ষ্য করো, এই একটা প্রশ্ন তোমাদের 4 ভাবে করতে পারে। দ্বিতীয় পদ্ধতিটি এভাবে আসতে পারে, আররিফিল খাস, খাসের পরিচয় দাও। এখানে লক্ষ্য করো, একই প্রশ্ন আমরা করি কি, প্রশ্ন মুখস্থ করে যাই অথবা প্রশ্নের বাংলা মুখস্থ করে যাই। পরবর্তীতে শুধু একটু পরিবর্তনের কারণে দেখো 4টা প্রশ্ন একই, এবং এই 4টা প্রশ্নের একটাই উত্তর, কিন্তু প্রশ্নগুলো একটু ডিফারেন্ট, শুধু কয়েকটা ওয়ার্ড একটু ডিস্টেন্স আছে, একটু এক্সচেঞ্জ করা আছে, পরিবর্তন করা আছে, যার ফলে তোমরা প্রশ্ন বুঝতে যেয়ে উল্টাপাল্টা করে ফেলো। এই জন্য আশা করি তোমাদের এই সমস্যাটা হবে না, এই জন্য আমি এভাবে সাজিয়েছি। লক্ষ্য করো, প্রত্যেকটা প্রশ্ন ভালো করে বুঝতে, আর রেফিল খাস, খাসের পরিচয় দাও, মা বায়ানি আকসামিহি, প্রকারগুলো বর্ণনা সহ, বিত্তাফসিল ওয়াত তামসিল, বিশদভাবে বর্ণনা করো উদাহরণ সহ, সুম্মা অতঃপর, বাইয়িন হুকমিহি মাউদুহান অথবা মৌদিহান, যে তোমরা খাসের হুকুমগুলো স্পষ্টভাবে বর্ণনা করো। দেখো একই প্রশ্ন একটু পরিবর্তন করে দিয়েছে। এখানে কিছু কিছু শিক্ষার্থী আছে এমন যারা করবে কি, এটা বুঝতে একটু প্রবলেম হওয়ার কারণে আর উত্তরটা করতে পারবে না, অথচ একই উত্তর এবং প্যাটার্ন সেম, প্রশ্ন সেম, একটু শব্দের পার্থক্য আছে। লক্ষ্য করো, আও অথবা, এই একই প্রশ্ন আরেকভাবে আসতে পারে, সেটা হলো, আল খাস মা হুয়া, খাস কি, ওয়াকাম কিসমাল্লাহু, এবং এটি কত প্রকার, ওয়ামা হুকমুহু, হুকমিহি, যে এটা হুকুম কি কি, বাইয়িন বিত্তাফসিল ওয়াত তামসিল, উদাহরণ সহ বিশদভাবে বর্ণনা করো। লক্ষ্য করো, আও অথবা আরেক রকম প্রশ্ন হতে পারে, আররিফিল খাস, খাসের পরিচয় দাও, মা বায়ানি আকসামিহি, প্রকার বর্ণনার মাধ্যমে বা বর্ণনা করে, ওয়া হুকমিহি মুদিহান ওয়া মুমাসসালান, এটার হুকুমগুলো স্পষ্টভাবে এবং উদাহরণ দিয়ে বর্ণনা করো। তাহলে লক্ষ্য করো, একই প্রশ্ন আসসুআলুল আউয়াল, একই প্রশ্ন, এই প্রশ্নটাকে 4 ভাবে করেছে, এবং প্রত্যেকটা প্রশ্নই তোমরা যদি লক্ষ্য করো তোমাদের সাজেশন অথবা এই শর্ট সাজেশন অথবা গাইড, হ্যাঁ, এগুলোতে যদি লক্ষ্য করো দেখতে পাবে একই প্রশ্ন, এটা 1 বছর এসেছে, এটা কয়েক বছর এসেছে, এটা 1 বছর এসেছে, এটা আবার অন্য কোনো 1 বছর এসেছে, এটা আবার অন্য কোনো 1 বছর এসেছে, অর্থাৎ একই প্রশ্ন 4টা ক্যাটাগরিতে হয়, একটু শব্দের পরিবর্তন করে দেওয়া হয়, একই প্রশ্ন বারবার আসে। লক্ষ্য করো, আশা করি তোমরা প্রশ্ন বুঝতে পেরেছো। আমরা প্রথমে একটা উপস্থাপনা সাজাবো। উসুলে ফিকহ শাস্ত্রে, অর্থাৎ আমরা যে কিতাবটা পড়ছি এটাকে নুরুল আনোয়ার বলা হয়, অথবা আমরা উসুল বলতে পারি, উসুলে ফিক বলতে পারি। মূলত এটার ফিকহের যে উসুলগুলো আছে, শরিয়ার যে আদিল্লাগুলো আছে, এগুলো নিয়ে আলোচনা করে, এজন্য একে উসুলে ফিক বলা হয়। উসুল মানে হলো মূল, মৌলিক, ফিক মানে হলো জানা, বুঝা, হৃদয়ঙ্গম করা, খুব গভীরভাবে কোনো কিছু উপলব্ধি করা। উসুলে ফিকহ শাস্ত্রে, তোমরা অবশ্যই এটা পড়েছো এই প্রশ্ন উত্তরটা, উসুলে ফিকহ শাস্ত্রে খাস এমন একটি গুরুত্বপূর্ণ পরিভাষা, কিতাবুল্লাহ এবং সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মাসালা উদ্ভাবনে এর ভূমিকা অপরিসীম। যদি কেউ পরিপূর্ণভাবে ফিকহ শাস্ত্র সম্পর্কে জ্ঞান অর্জন করতে চায়, তাহলে তার জন্য খাস এবং আম জানাটা অত্যন্ত জরুরি। নাসিখ মানসুখ এগুলো জানা অত্যন্ত অত্যন্ত জরুরি। যদি কেউ এগুলো না জানে, তাহলে সে কখনো মুফতি হতে পারবে না, সে কখনো ফতোয়া দিতে পারবে না, সে কোনো মাসআলার সমাধান কোরআন হাদিস থেকে বের করতে পারবে না। তাই কোরআন হাদিসের বহু স্থানে এর ব্যবহার পরিলক্ষিত হয়। এটি আম এর বিপরীত। তাহলে খাস কি? খাস হলো আমের বিপরীত, অর্থাৎ খাস হলো একটা নির্দিষ্ট, অর্থাৎ এমন কোনো কিছুকে বোঝাবে যা একক অর্থে বা একটি নির্দিষ্ট অর্থে ব্যবহার হবে, সেটাই হলো খাস। অর্থাৎ খাসের রয়েছে নির্দিষ্ট কতগুলো প্রকারভেদ, যা বিশ্লেষণের মাধ্যমে খাস সম্পর্কে বিস্তারিত জানা সম্ভব। নিম্নে এর পরিচয়, প্রকারভেদ ও হুকুম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি কারো বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাও।
আমাকে কমেন্ট করে জানাও যে যদি কারো বুঝতে সমস্যা থাকে। আমরা ইনশাল্লাহ সামনে আগাবো। তোমরা বেশি বেশি লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করে তোমার বন্ধুদেরকে জানিয়ে দাও। এবং তোমরা এটা শেয়ার করে টাইমলাইনে রেখে দাও। জি, ক্লিয়ার। ঠিক আছে, আমরা পরবর্তী স্লাইডে যাই। লক্ষ্য করো, আমরা প্রথমে বলেছিলাম আররিফিল খাস অথবা আল খাস মা হুয়া। হ্যাঁ, মানে খাস কি, খাসের আবিধানিক অর্থ কি, এটা আমরা আগে উদ্ঘাটন করব, জানবো। দেখো, মানাল খাস লুগাতান, এটা লেখার প্রয়োজন নেই, তোমরা নোট করতে থাকো। মানাল খাস লুগাতান, খাসের আবিধানিক অর্থ। খাস শব্দটি বাবে নাসরা এর আল খুসুস মাজদার থেকে ইসমে ফাইল ওয়াহেদ মুজাক্কারের সিগা। তাহলে আমরা কি লিখব? খাস শব্দটি নাসারা অর্থাৎ বাবে নাসারা থেকে আল খুসুস মাজদার থেকে ওয়াহেদ মুজাক্কারের ইসমে ফাইলের সিগা। এর আবিধানিক অর্থ হলো আল মুঈন অর্থাৎ নির্দিষ্ট, মুকাদ্দার নির্ধারিত, জিদ্দুল আম অর্থাৎ আমের বিপরীত, আল মুশাখাস তথা সুনির্ধারিত অথবা স্থিরকৃত। লক্ষ্য করো, আমরা আরো কয়েকটা অর্থ নিয়েছি। আল মুজামুল ওয়াসিদ গ্রন্থকারের মতে নাকিদুল নাকিদুল উমুম অর্থাৎ সাধারণের বিপরীত। খাস কি? সাধারণের বিপরীত। এখান থেকেই ইখতিসাস শব্দের উৎপত্তি হয়েছে, যার অর্থ হচ্ছে কাউকে কোনো কাজের জন্য বেছে নেয়া। যেমন কোরআনে আল্লাহ তাআলা সম্পর্কে বলেন, আল্লাহু ইয়াখতাসসু বিরহমাতিহি মাইয়াশাউ, অর্থাৎ আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন নির্দিষ্ট করে তাকেই শুধুমাত্র রহমত দান করেন, আল্লাহ যাকে ইচ্ছা করেন। তো এখানে আল্লাহ তাআলা ইয়াখতাসসু শব্দ ব্যবহার করে নির্দিষ্ট করে নিয়েছেন। লক্ষ্য করো, ইংরেজিতে এর প্রতিশব্দ হলো ফিক্সড, নির্ধারিত, ডিটারমাইন্ড অ্যান্ড স্পেসিফাইড ইত্যাদি, আরো অনেক ইংরেজি শব্দ আছে। তাহলে আশা করি তোমরা আবিধানিক অর্থটাও বুঝতে পেরেছ। লক্ষ্য করো, মানাল খাস ইস্তিলাহান, খাসের পারিভাষিক সংজ্ঞা। খাস এর পারিভাষিক সংজ্ঞা প্রসঙ্গে ফিকহ বিশারদগণ এবং মুসলিম মনীষীদের বিভিন্ন বক্তব্য রয়েছে, সেগুলো আমরা বর্ণনা করব। লক্ষ্য করো, আমরা এখানে প্রথমে দু একটা ক্লাস যারা করেছো তারা হয়তো জানো যে আমরা কমপক্ষে 2জন বা 3জন ফকিহ এবং আমাদের নুরুল আনোয়ারের যে গ্রন্থ প্রণেতা আছেন, যিনি মুসান্নিফ আছেন, তার যে সংজ্ঞাটা সেটা আমরা উল্লেখ করে থাকি। এতে করে তুমি যখন অন্তত 2টা বা 3টা সংজ্ঞা দিবে, তোমার পরীক্ষক যখন খাতা দেখবে তখন তোমার মার্কসটা অবশ্যই একটু বেশি আসবে। লক্ষ্য করো, আল মানার প্রণেতা আল্লামা নাসাফি রহমতুল্লাহ বলেন, আল্লামা নাসাফি হলো নুরুল আনোয়ারের লেখক অর্থাৎ মুসান্নিফ। আল খাসু কুল্লু লাফজিন, খাস হলো প্রত্যেক এমন শব্দ, উদিআ যাকে গঠন করা হয়েছে, লিমা'না মালুমিন নির্দিষ্ট করে অর্থ বোঝানোর জন্য, অর্থাৎ অর্থ বোঝানোর জন্য গঠন করা হয়েছে, আলাল ইনফিরাদ এককভাবে। অর্থাৎ খাস হলো এমন কতিপয় শব্দ যাকে নির্দিষ্ট অর্থ বোঝানোর জন্য গঠন করা হয়েছে। লক্ষ্য করো, খাস প্রত্যেক এমন শব্দ যাকে এককভাবে একটি নির্দিষ্ট অর্থ বোঝানোর জন্য গঠন করা হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। লক্ষ্য করো, উসুল শাসি গ্রন্থকার বলেন, আল খাসু লাফজু নুদিআ লিমা'না মালুমিন আও লিমুসাম্মা খাস লাকা মালুমিন আলাল ইনফিরাদ, অর্থাৎ এমন একটি শব্দ যাকে এককভাবে নির্দিষ্ট অর্থ বা নামের জন্য গঠন করা হয়েছে। কারো কারো মতে আল খাসু কুল্লু লাফজিন লা ইউনতাযামু জামআন মিনাল ইফরাদ, অর্থাৎ মোট কথা খাস এমন একটি একক অর্থবোধক শব্দ যা ব্যাপকতার পরিবর্তে নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি, বস্তু বা বিষয়াবলীকে শামিল করে। অর্থাৎ আল খাসু কুল্লু লাফজিন উদিআ লিমা'না মালুমিন আলাল ইনফিরাদ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি কারো এই পারিভাষিক সংজ্ঞাগুলো বুঝতে সমস্যা থাকে আমাকে কমেন্ট করে জানাও, আমরা প্রকারের দিকে যাব। জি, লাল কালি ব্যবহার করব, সমস্যা নেই। লক্ষ্য করো, তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাও যে বুঝতে সমস্যা আছে কিনা।
আমরা আজকে, তোমরা সবাই সাথেই থাকো, আমরা খুব অল্প সময়ের মধ্যে কমপক্ষে 3টা প্রশ্ন শেষ করবো ইনশাল্লাহ। এই 3টা প্রশ্ন খাস থেকে যদি কখনো প্রশ্ন আসে তাহলে এই 3টা থেকে কোনো একটা প্রশ্ন তোমাদের থাকবে এবং তোমরা উত্তর করতে পারবে, এবং সেই উত্তর অবশ্যই পরিপূর্ণ মার্কস পাবে যদি তোমরা আমার সাথে থাকো ইনশাল্লাহ। এজন্য লাস্ট পর্যন্ত অবশ্যই থাকবে, মনোবল দৃঢ় করে নাও যে বুঝতে পেরেছে। লক্ষ্য করো, আকসাম অর্থাৎ প্রকার সমূহ, কিসমন অর্থ প্রকার, আকসাম মানে প্রকার সমূহ, আল খাসু এর প্রকারভেদ, আল মানার গ্রন্থ প্রণেতার মতে অর্থাৎ মুসান্নিফের মতে খাস 3 প্রকার। তাহলে আমরা খাস কত প্রকার পেলাম? খাসুল 3 প্রকার। এক, খাসুল জিন্স, খাসুল নাও, খাসুল আইন। লক্ষ্য করো, খাসুল জিন্স, খাসুল নাও এবং খাসুল আইন। তোমরা প্রত্যেকে মুখস্থ করে নাও। খাসুল জিন্স, খাসুল নাও এবং খাসুল আইন। দেখো, খাসুল জিন্স হলো নির্দিষ্ট জাতিবাচক, অর্থাৎ কোন একটা জাতিকে বোঝাবে। উদাহরণস্বরূপ মানব জাতি, জিন জাতি, হ্যাঁ, গাভী, গরুর মধ্যে একটা বিশাল জাতি, অর্থাৎ এখানে দুইটাকে আলাদা করে বোঝানো যায়, তখন সেটা খাসুল নাও হয়ে যাবে। কিন্তু খাসুল জিন্স হলো যেটা জাতি বোঝাবে, কোন একটা জাতিকে বোঝাবে। লক্ষ্য করো, খাসুল নাও অর্থাৎ নির্দিষ্ট শ্রেণীবাচক, যেরকম মানুষের মধ্যে পুরুষ অর্থাৎ পুরুষ একটা জাতি, মহিলা একটা জাতি, হ্যাঁ, জিনের মধ্যে এরকম পুরুষ মহিলা আছে, এরকম জাতিকে বোঝাবে, তখন সেটা শ্রেণীবাচক হয়ে যাবে এবং খাসুল নাও হবে। খাসুল আইন তথা নির্দিষ্ট ব্যক্তিবাচক, যে কোনো একজন নির্দিষ্ট অর্থাৎ প্রপার নাউন আমরা যাকে বলি, নির্দিষ্ট করে একজন ব্যক্তিকে বোঝাবে, তখন সেটা খাসুল আইন হবে। আর এর বিস্তারিত এর ব্যাখ্যাকার নুরুল আনোয়ার গ্রন্থকার রহমতুল্লাহ এর 3 প্রকারের বিস্তারিত আলোচনা উপস্থাপন করেছেন। যেমন খাসুল জিন্স, লক্ষ্য করো, খাসুল জিন্স 1 নাম্বার অর্থাৎ নির্দিষ্ট জাতিবাচক, যে শব্দ দ্বারা নির্দিষ্ট জাতিকে বোঝায় তাকে খাসুল জিন্স বলে। যেটা আমি একটু আগে বলেছি, যে শব্দ দ্বারা নির্দিষ্ট জাতিকে বোঝায় তাকে খাসুল জিন্স বলা হয়, অর্থাৎ অর্থের দিক দিয়ে নির্দিষ্ট জাতি হবে কিন্তু এর বিষয়বস্তু শ্রেণীগতভাবে অনির্দিষ্ট। বুঝতে পেরেছ? অর্থাৎ আল্লাহ তাআলা এখানে বলেন খুলিকাল ইনসানু দাইফা, আমি অর্থাৎ মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। খুলিকা মাজহুলের সিগা, তোমরা অবশ্যই বুঝো এগুলো। খুলিকাল ইনসানু দাইফা, মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে, মানব জাতিকে। এখানে ইনসান বলতে মানব জাতি বোঝানো হয়েছে। মানব জাতি এখানে পুরুষ অথবা মহিলাকে বোঝায়নি, পুরুষ মহিলা একত্রে বুঝিয়েছে যে মানব জাতিকে সৃষ্টি করা হয়েছে দুর্বল করে। এখানে ইনসান এর অধীনে নারী এবং পুরুষ উভয়ে বিদ্যমান, যাদের সৃষ্টির উদ্দেশ্য ভিন্ন ভিন্ন। আশা করি তোমরা খাসুল জিন্স বুঝতে পেরেছ। যদি কারো বুঝতে সমস্যা থাকে আমাকে মেসেজ দিয়ে জানাও। হ্যাঁ, নির্দিষ্ট জাতিবাচক, নির্দিষ্ট শ্রেণীবাচক, নির্দিষ্ট ব্যক্তিবাচক, গুড। কিন্তু এখানে একটা সমস্যা আছে, সেই সমস্যাটা হলো আমরা অবশ্যই আরবিটা উল্লেখ করব, আরবিটা উল্লেখ করতে হবে আমাদেরকে। আরবিটা অবশ্যই উল্লেখ করতে হবে, যেহেতু তোমরা আলিমে পড়ো, হ্যাঁ, অনেক বড় হয়ে গিয়েছো এজন্য। লক্ষ্য করো, খাসুন নাও অর্থাৎ নির্দিষ্ট শ্রেণীবাচক, যে শব্দ দ্বারা নির্দিষ্ট এক শ্রেণীকে বোঝায়। প্রথমটা কি ছিল? যে শব্দ দ্বারা কোনো জাতিকে বোঝায়, আর এখন বলতেছে যে শব্দ দ্বারা কোনো একটি নির্দিষ্ট শ্রেণীকে বোঝায় তাকে খাসুন নাও বলে। অর্থাৎ যা অর্থের দিক দিয়ে নির্দিষ্ট জাতি হবে কিন্তু বিষয়বস্তু বা ব্যবহার ক্ষেত্রে ভিন্ন হলেও উদ্দেশ্যের দিক দিয়ে হবে সম্পূর্ণ এক বা অভিন্ন। যেমন রজুলুন, ইমরাআতুন, এখানে রজুলুন ইমরাআতুন থেকে আলাদা করে বোঝাচ্ছে, নির্দিষ্ট করে বোঝাচ্ছে, এবং ইমরাআতুন রজুলুনকে আলাদা করে নির্দিষ্ট করে বোঝাচ্ছে। এজন্য এই খাসকে বলা হয় খাসুন নাও। লক্ষ্য করো 3 নাম্বার, খাসুল আইন তথা নির্দিষ্ট ব্যক্তিবাচক, এটা কোনো একটা নির্দিষ্ট ব্যক্তিকে বোঝাবে,
যে শব্দ দ্বারা নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে খাসুল আইন বলা হয়। খাসুল আইন নামে আখ্যায়িত করা হয়েছে। যেমন মহান আল্লাহর বাণী, ওয়াইদ ক্বালা ইব্রাহিমা ওয়াইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযার। এখানে ইব্রাহিম শব্দটি খাসুল আইন, এখানে ইব্রাহিমকে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে, যে কোন একজন ব্যক্তিকে বোঝানো হয়েছে, এজন্য তাকে খাসুল আইন বলা হয়। কেননা এখানে কি ইব্রাহিম নামক নির্দিষ্ট ব্যক্তিকে বোঝানো হয়েছে। এই তৃতীয় প্রকারটিকে আখাসুল খাস তথা সর্বাধিক নির্দিষ্ট বলা হয়। এটা সবচেয়ে বেশি নির্দিষ্ট, যে কোনো একজনকে বোঝানো হয়েছে, একজনকে উদ্দেশ্য করা হয়েছে। আশা করি তোমরা খাসের প্রকারগুলো বুঝে পেয়েছো। হ্যাঁ, একজন লিখেছে, হুজুর ক্লাস শেষ হবে কখন? হ্যাঁ, আশা করি আমরা 7:10-20 মধ্যে শেষ করে দেবো ইনশাল্লাহ। এর বেশি যাব না, 1 ঘন্টার বেশি করবো না ইনশাল্লাহ। হুজুর পিডিএফ কি দেবেন? হ্যাঁ, অবশ্যই পিডিএফ দেওয়া হবে ইনশাল্লাহ। তোমরা প্রত্যেকে বেশি বেশি লাইক করো, কমেন্ট করে এবং শেয়ার করে সবাইকে জানিয়ে দাও। লক্ষ্য করো, আমরা খাসের প্রশ্নে পড়েছিলাম হুকুম বর্ণনা করতে। তাহলে হুকমুল খাস অর্থাৎ খাসের হুকুম কি আমরা পড়ব। আল মানার গ্রন্থকার খাস এর 2টি হুকুম বর্ণনা করেছেন, যথা 1, লক্ষ্য করো, ইয়াতানাওয়ালুল মাখসুসা কাতআন, অর্থাৎ অকাট্যভাবে খাস তার নির্দিষ্ট বস্তুকে অকাট্যভাবে অন্তর্ভুক্ত করে। অর্থাৎ খাসের যে তাৎপর্য তন্মধ্যে প্রতিফলিত হয় তা হচ্ছে উক্ত খাস আপন উদ্দিষ্ট ও নির্দিষ্ট বস্তুটিকে এমন অকাট্যভাবে অন্তর্ভুক্ত করে যে তাতে উদ্দিষ্ট বস্তুটি ব্যতীত অন্য কোনো কিছুর সম্ভাবনাকে দূর করে দেয়। অর্থাৎ যখন ইব্রাহিম বলা হয়েছে, এখানে অন্য কারোর নাম আমরা কল্পনাও করতে পারি না। অর্থাৎ শুধুমাত্র তখন উদ্দেশ্য একজনকে বোঝানো হয়েছে। মানব জাতি যখন বলা হয় তখন শুধু মানব জাতি, এখানে জিন জাতিকেও বোঝাবে না বা অন্য কোনো জাতিকে বোঝাবে না। অর্থাৎ এক কথায় যে এটা যদি খবর ওয়াহেদ বা কিয়াস যদি খাসের বিপরীতে হয় কখনো, তবে উভয়ের মাঝে সামঞ্জস্য বিধান করতে হবে। কিন্তু যদি সামঞ্জস্য বিধান করা সম্ভব না হয়, তবে খবরে ওয়াহেদ ও কিয়াস বর্জন করতে হবে। এই দুটিকে বাদ দিয়ে আমরা খাসকে নির্দিষ্ট করে নেব। কেননা এবং কিতাবুল্লাহ অনুযায়ী আমল করতে হবে, কারণ খাস সর্বদা ইলমুল ইয়াকিনের ফায়দা দেয়, অর্থাৎ অকাট্য জ্ঞানের ফায়দা দেয়। লক্ষ্য করো, 2 নম্বর, লা ইয়াহতামিলুল বায়ানা লিকাউনিহি বাইনা, অর্থাৎ খাস ব্যাখ্যা বিশ্লেষণের অবকাশ রাখে না। খাস কখনো ব্যাখ্যা বিশ্লেষণ করে বোঝাতে হয় না, কিন্তু আম ব্যাখ্যা বিশ্লেষণ করার সুযোগ রয়েছে। খাস কেন ব্যাখ্যা বিশ্লেষণ করা যায় না? দেখো, এখানে ইব্রাহিম নির্দিষ্ট করে বোঝানো হয়েছে, ইনসান মানবজাতি নির্দিষ্ট করে বোঝানো হয়েছে, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এখানে জিন এবং মানুষকে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে। সো এখানে ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই, অবকাশ নেই। অতএব অন্য কোনো কিয়াস দ্বারা খবরে ওয়াহেদ ব্যাখ্যা করে এর উপর কোনো হুকুম বৃদ্ধি করা জায়েজ হবে না। যেমন আল্লাহর বাণী, হাত্তা তানকিহা যাওজান গায়রাহু। লক্ষ্য করো, এখানে আয়াতাংশে তানকিহা শব্দটি খাস, সুতরাং এর দ্বারা বোঝা যায় উক্ত মহিলা নিজের বিবাহ নিজে করতে পারবে, তাই অভিভাবকের অনুমতির প্রয়োজন নেই। যখন কেউ বাকেরা হয়ে যায়, তখন যদি কেউ ডিভোর্সড হয় আমাদের পরিভাষায়, তাহলে সে তার নিজের বিয়ে নিজে করতে পারবে, যাওজান গায়রাহু। লক্ষ্য করো, কিন্তু এই ব্যাপারে খবর ওয়াহেদ হলো আইমা ইমরাআতুন নাকাহাত নাফসুহা বিগাইরি উযুনিন ওয়ালিয়ুহা ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিল। আলোচ্য খবরে ওয়াহেদটি কিতাবুল্লাহ এর খাসের সম্পূর্ণ বিপরীত হওয়ায় উভয়ের উপর একসাথে আমল করা অসম্ভব। এখানে খবরে ওয়াহেদের উপর আমল করার সুযোগ নেই। কেন? খাস আল্লাহ তাআলা নির্দিষ্ট করে এখানে বুঝিয়ে দিয়েছেন। এজন্য যেহেতু সামঞ্জস্যপূর্ণ হচ্ছে না, এজন্য আমাকে অবশ্যই কিতাবুল্লাহ থেকে খাসকে গ্রহণ করতে হবে, খবরে ওয়াহেদকে অথবা যদি কিয়াস থাকে সেটাকে বর্জন করতে হবে। আশা করি বুঝতে পেরেছ। লক্ষ্য করো, উপরন্তু কিতাবুল্লাহ খাস এর উপর
বায়ান সাব্যস্ত হয়েছে, কিন্তু খাস যেহেতু নিজে নিজে সুস্পষ্ট, তাই এটা বায়ানের সম্ভাবনা রাখে না, সেহেতু আলোচ্য খবরে ওয়াহেদ এর উপর আমল করা পরিত্যাজ্য হবে এবং কিতাবুল্লাহ এর খাস গ্রহণ করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। লক্ষ্য করো উপসংহার, খাস উসুলে ফিকহ শাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ পরিভাষা, আর যেহেতু এটা স্বয়ংসম্পূর্ণ এবং কোনো বস্তুকে অকাট্যভাবে অন্তর্ভুক্ত করে, সেহেতু মাসআলা নির্ণয়ের উপর এর উপর আমল করা ওয়াজিব, অর্থাৎ খাসের উপর আমল করা ওয়াজিব। তো আশা করি তোমরা প্রশ্নটি বুঝতে পেরেছো। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। তোমরা কমেন্ট করে জানাও যদি কারো বুঝতে সমস্যা থাকে। যদি কারো সমস্যা না থাকে আমরা পরবর্তী স্লাইডে চলে যাব ইনশাআল্লাহ। একজন প্রশ্ন করেছে, জনাব খাস কেন শিখবো, সেটা জানা থাকলে এটা শিখতে আরো আগ্রহ থাকবে, অনুগ্রহপূর্বক জানাবেন। হ্যাঁ, অবশ্যই। আমি প্রথমেই বলেছি খাস কেন শিখতে হবে। যদি কেউ কোরআন হাদিস থেকে মাসআলা উদ্ঘাটন করতে যায়, কোনো সমস্যার সমাধান বের করতে চায়, তাহলে তার জন্য খাস, আম এবং উসুলগুলো খুব ভালোভাবে জানা, বোঝা, হৃদয়ঙ্গম করা অত্যন্ত জরুরি। তা ব্যতীত কেউ পরিপূর্ণভাবে সঠিক দালিল অথবা আদিল্লার মাধ্যমে, আদিল্লার সহযোগিতায় কখনোই সে মাসআলা উদ্ঘাটন করতে পারবে না। যদি করে তা ভুল হবে, সঠিক হবে না। এজন্য অবশ্যই তোমাকে খাস এবং আম সম্পর্কে জানতে হবে। জি, আলহামদুলিল্লাহ, ক্লিয়ার। লক্ষ্য করো, আমরা পরবর্তী ক্লাসটিতে যাই। আল্লামা ফাররাগা, এখানে আল্লামা ফাররা মুসান্নিফকে বোঝানো হচ্ছে। মুসান্নিফ পরবর্তীতে বর্ণনা করছেন ফালা ইয়াজুজুল হাকাত তাদিল, তাদিল সম্পর্কে। তাদিল ফালা ইয়াজুজ, লা ইয়াজুজ, বৈধ না, জায়েজ না, অথবা জায়েজ, এটা সম্পর্কে। বি আমরির রুকুই, রুকুর আদেশের ক্ষেত্রে, ওয়াস সুজুদি এবং সিজদার আদেশের ক্ষেত্রে, ফি সাবিলিল ফরদ, আল্লাহর যে হুকুম আছে ওয়ারকাউ মা'আর রাকিঈন, এই আয়াতের ভিত্তিতে এখানে আমরা মূলত খাসের ব্যবহারটা দেখব বিস্তারিতভাবে। তো এটার মধ্যে এটা কি জায়েজ কিনা, বৈধ কিনা বা অবৈধ কিনা, ওমা ইখতিলাফুল ফিহি, এবং এর মধ্যে কি কি ইখতিলাফ রয়েছে, কি কি মত পার্থক্য রয়েছে, বাইয়িন মুফাসসালান, বিস্তারিতভাবে বর্ণনা করতে বলা হয়েছে। লক্ষ্য করো, তাদিল আরকান সম্পর্কে আমরা জানবো আজকে। উপস্থাপনা, রুকু এবং সাজদা নামাজের অন্যতম দুটি রুকন। নামাজের খুব গুরুত্বপূর্ণ দুটি রুকন হলো রুকু এবং সাজদা, কেননা আল্লাহ তাআলা বলেন ওয়ারকাউ ওয়াসজুদু, আর এই আয়াতে ওয়ারকাউ ওয়াসজুদু খাসের অন্তর্ভুক্ত, অর্থাৎ আল্লাহ তাআলা এখানে রুকু করতে এবং সিজদা করতে নির্দিষ্টভাবে বুঝিয়েছেন, এজন্য এটা খাস। প্রশ্ন হচ্ছে, রুকু ও সিজদা করা ফরজ, কিন্তু তাদিল আরকানকে এদের সাথে যুক্ত করা যাবে কিনা। তাদিল আরকান তোমাদেরকে সহজ কথায় বোঝায়। তাদিল আরকান হলো ধারাবাহিকতা রক্ষা করা, ধীরস্থিরভাবে আদায় করা। এ ব্যাপারে ফুকহায়ে কেরাম বিভিন্ন অভিমত ব্যক্ত করেছেন। নিম্নে প্রশ্নালোকে বিস্তারিত আলোচনা উপস্থাপন করা হলো। লক্ষ্য করো, তাদিল আরকান লুগাতান, মানা তাদিল আরকান লুগাতান, এটাকে আমরা প্রথমে আবিধানিক অর্থে নিয়ে আসব। আবিধানিক অর্থে দেখো, তাদিল শব্দটি বাবে তাফঈল এর মাসদার, এটা আদল মূল ধাতু থেকে নির্গত। অভিধানবেত্তাদের মতে এর অর্থ হচ্ছে আদল, ন্যায় বিচার করা, ইনসাফ করা, অবকাশ গ্রহণ করা, বিশ্রাম নেয়া, সোজা করা। কিন্তু এখানে অর্থ হলো ধীরস্থির ভাবে কথা সম্পাদন করা বা ধীরস্থির ভাবে কোনো কাজ সম্পাদন করা। ইংরেজিতে এর প্রতিশব্দ হলো টু ইকুয়ালাইজ, টু ডু জাস্টিস ইত্যাদি। লক্ষ্য করো, শব্দটির ব্যবহার পবিত্র কোরআনে লক্ষণীয়। যেমন ইয়াদিলুহুন্না ইয়াদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া, আল্লাহ তাআলা বলেন। আর এখানে আরকান শব্দটি রুকুন এর বহুবচন।
আমরা তাআদিল সম্পর্কে জানলাম, এখন রুকনকে ব্যাখ্যা করব। রুকন অর্থাৎ আরকান হলো রুকনের বহুবচন। এর অর্থ হলো মা ইয়াবতানিয়া আলাইহি শাইউন, অর্থাৎ যার উপর কোনো কিছু দণ্ডায়মান হয়, যার উপর কোনো কিছু দাঁড়ায়, স্থির হয়। আরো বলা হয় আশ-শাইউ রুকনু শাইই আসলুন, অর্থাৎ যার উপর কোনো কিছু দণ্ডায়মান হয়। কুনি শাইউ দাখিলুন, এছাড়াও রুকন এর অর্থ হলো আল আদল্লু তথা মূল, আসলুন অর্থাৎ মূল, যেমন বলা হয় রুকনু শাইই আসলু শাইই, ভিত্তি, খুঁটি, স্তম্ভ। তবে এখানে স্তম্ভ ও খুঁটি অর্থেই ব্যবহার হয়েছে। যেমন বুনিয়াল ইসলাম আলা খামসিন, এখানে ইসলামের যে স্তম্ভ রয়েছে, রুকন রয়েছে, আরকান রয়েছে পাঁচটি, এখানে রুকন অর্থে অর্থাৎ স্তম্ভ বা খুঁটি অর্থে ব্যবহার হয়েছে। ইংরেজিতে এর প্রতিশব্দ হলো রুট অথবা ফাউন্ডেশন, ফিলার ইত্যাদি। অতএব তাদিলুল আরকান এর একত্রে অর্থ হলো নামাজের রুকন সমূহ দৃঢ়স্থিরভাবে আদায় করা। লক্ষ্য করো, তাদিলুল আরকানের একত্র অর্থ হলো নামাজের রুকন সমূহ দৃঢ়স্থিরভাবে আদায় করা। পরবর্তীতে যাও, মানা তাদিলুল আরকান ইস্তিলাহান, পারিভাষিক সংজ্ঞা। তাদিল আরকান এর পারিভাষিক সংজ্ঞা, তাদিল আরকান এর পারিভাষিক সংজ্ঞা হলো হুয়াল তামানিনাতু ফির রুকুই ওয়াস সুজুদি ওয়াল কাওমাতি বাদার রুকুই ওয়াল জিলসাতি বাইনাস সাজদাতাইন, অর্থাৎ রুকু সেজদা, রুকুর পর দাঁড়ানো এবং সেজদার মাঝখানে বসা ও স্থিরতা অবলম্বন করাকে তাদিল আরকান বলা হয়। তাহলে তাদিল আরকান কি? তাদিল আরকান হলো রুকু, সেজদা এবং রুকুর পরে দাঁড়ানো এবং দুই সেজদার মাঝখানে বসা, হ্যাঁ, এই স্থিরতা অবলম্বন করা, এই জায়গাগুলোতে স্থির হওয়া, একটু সময় বিরতি দেয়া, এটাকে তাদিল আরকান বলা হয়। তাফরিউ মুসান্নিফ রাহিমাহুল্লাহ বিকাউলিহি ফালা ইয়াজুজুল হাক্কাত তাদিল, উক্তি দ্বারা গ্রন্থকারের, তাফরিউ নুরুল আনোয়ার গ্রন্থকারের সম্মানিত গ্রন্থকার আল্লামা নাসাফি রাহিমাহুল্লাহ তার উক্তি ফালা ইয়াজুজুল হাক্কাত তাদিলু দ্বারা খাসের হুকুমের উপর ভিত্তি করে তাদিল আরকান যে ফরজ নয়, এ শাখা মাসআলার বিবরণ পেশ করেছেন। যেমন মাসআলায় তরফাইন এবং ইমাম শাফি ও ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ এর মধ্যে মতানৈক্য বিদ্যমান। লক্ষ্য করো মতামতগুলো কি আমরা জেনে নিব। মাসআলার বিবরণ, খাস যেহেতু নিজেই আপন অর্থে সুস্পষ্ট, সেহেতু তাকে অন্য কোনো দলিল দ্বারা ব্যাখ্যা করে সমমর্যাদা সম্পন্ন হুকুম দেয়া বৈধ নয়। একটু আগে আমরা পড়েছি খাসকে কখনোই ব্যাখ্যা করা যাবে না, খাস অটোমেটিক্যালি সেটা সুস্পষ্ট। অতএব নামাজের মধ্যে রুকু ও সেজদার মতো তাদিলে আরকানকে ফরজ নির্ধারণ করা যাবে না। এই যে রুকুর মাঝখানে সোজা হয়ে দাঁড়িয়ে একটু স্থির হওয়া, এটাকে ফরজ বলার সুযোগ নেই, এটা ওয়াজিব। এবং সেজদার মাঝখানে একটু বসা, এটাকে ফরজ বলার সুযোগ নেই। মুসান্নিফ এটাই বলতেছেন, যেহেতু রুকু সেজদার মাঝে তাড়াহুড়া করলে তা ঠিক মতো আদায় হবে না, এজন্য এটাকে আমরা ওয়াজিব ধরে নিব। ইখতিলাফুল আইম্মা ফি তাদিলুল আরকান, তাদিলে আরকানের মধ্যে যে ইখতিলাফ রয়েছে ইমামদের মধ্যে, সেটা আমরা বর্ণনা করব। তাদিলে আরকান সম্পর্কে ইমামগণের অভিমত, নামাজে রুকু এবং সেজদার মাঝে তাদিলে আরকান করা ফরজ কিনা, এই ব্যাপারে ইমামগণের মাঝে মতবিরোধ রয়েছে। যেমন লক্ষ্য করো, ইমাম শাফির অভিমত, ইমাম শাফি, আবু ইউসুফ, ইমাম মালিক ও আহমদ রাহিমাহুল্লাহ, অর্থাৎ চারজন একসাথে, ইমাম শাফি, আবু ইউসুফ, মালিক এবং আহমদ রাহিমাহুল্লাহ এর মতে তাদিল আরকান ফরজ। তাদের বক্তব্য হলো তাদিল আরকান কি? ফরজ। তোমার কি মনে আছে তাদিল আরকান হলো নামাজের মধ্যে রুকু সিজদার মাঝখানে এবং রুকু সিজদা একটু ধীরস্থির হওয়া, একটু স্থিরতা অবলম্বন করা, একটু সময় নেয়া, এটাকে বোঝাচ্ছে। এটা ফরজ বলতেছে কে কে? ইমাম শাফি, আবু ইউসুফ, মালিক ও আহমদ রাহিমাহুল্লাহ। তাদের দলিল হলো রাসূলের এক হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال আন্না রাজুলান দাখাল আল মসজিদ, অর্থাৎ কোন একটা ব্যক্তি সে মসজিদে প্রবেশ করলো,
ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালিসুন, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বসা অবস্থায় ছিলেন। ফি নাহিয়াতিল মসজিদি ফাসাল্লা সুম্মা জাআ ফাসাল্লিম আলাইহি, সে কি করলো, মসজিদে প্রবেশ করলো এবং নামাজ পড়লো, অতঃপর রাসূলের কাছে এসে কি করলো, সালাম দিল। ফাকালা লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া আলাইকা সালাম, তোমাকেও ওয়া আলাইকুম সালাম, তোমাকে সালাম। ইরজি ফাসাল্লি ফাইন্নাকা, ইরজি ফাসাল, তুমি আবার কি করো, ফিরে যাও, নামাজ আদায় করো। ফাইন্নাকা লাম তুসাল, তোমার নামাজ হয়নি, তুমি নামাজ পড়নি। অর্থাৎ সে তাড়াহুড়া করেছিল এবং এজন্য রাসূল বললেন কি, যে তুমি আবার যাও, তোমার নামাজ হয়নি, তুমি আবার নামাজ আদায় করো। তো তারা দলিল হিসেবে এটাকে নিয়েছে। অন্য একটা হাদিসও নিয়েছে, সেটাকে বলতেছে ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াকবালুল্লাহু সালাতান, আল্লাহ তাআলা নামাজকে কবুল করেন না, গ্রহণ করেন না, রাজুলিন লা ইউকিমু সুলবাতা ফির রুকুই ওয়াস সুজুদি, অর্থাৎ যে নামাজের মধ্যে, রুকুর মধ্যে একটু স্থিরতা অবলম্বন করে না, সোজা হয়ে দাঁড়ায় না, সোজা হয়ে সিজদা করে না, এরকম যদি কেউ করে, সেরকম নামাজ আল্লাহ তাআলা গ্রহণ করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উল্লিখিত বাণী থেকে বোঝা যায় তাদিল আরকান না করলে নামাজ বিশুদ্ধ হবে না। সুতরাং এই দৃষ্টিকোণ থেকে তাদের মতে তাদিল আরকান ফরজ, ওয়াজিব নয়। লক্ষ্য করো, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ওনার অভিমত হলো, ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মতে, ইমাম আবু হানিফা ও মুহাম্মদ রাহমাতুল্লাহ এর মতে তাদিল আরকান ফরজ নয়, বরং ওয়াজিব। তাদের দলিল হলো আল্লাহ তাআলা বলেন ওয়ারকাউ ওয়াসজুদু, আরেকটি আয়াত ওয়ারকাউ মা'আর রাকিঈন। উক্ত আয়াতে ওয়ারকাউ এবং ওয়াসজুদু এই দুটি খাস, অর্থাৎ পূর্বেই বলেছিলাম এখানে ব্যাখ্যা বিশ্লেষণ বা অন্য কিছুর দ্বারা, খবর ওয়াহেদ দ্বারা অথবা কিয়াস দ্বারা এটাকে ব্যাখ্যা করার কোনো সুযোগ নেই। সো এখানে এটা সুস্পষ্টভাবে বর্ণনা হয়েছে ওয়ারকাউ এবং ওয়াসজুদু। তাদিল আরকান নিজেই সুস্পষ্ট, কেননা রুকু অর্থ ইনহিনা বা ঝুঁকে পড়া, এবং সাজদা সুজুদ অর্থ হলো ওয়াদউল জাবহাতি আলাল আরদি সাজিদা, অর্থাৎ মাটির উপর কপাল রাখা। আর খাস নিজেই সুস্পষ্ট এবং এর ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন হয় না, কাজেই এখানে রুকু ও সেজদার আদেশের সাথে আরকানকে তাদিল ফরজ বলা যাবে না। অর্থাৎ আরকানকে ফরজ করা হয়েছে, কিন্তু তাদিলকে ফরজ বলা যাবে না, কারণ আয়াতে তাদিলের কোনো কথা নেই। আল্লাহ তাআলা এখানে তাদিল ব্যবহার করেননি, তাদিল আল্লাহ তাআলা ব্যবহার করেননি, এখানে শুধু রুকু এবং সিজদাকে উল্লেখ করেছেন এবং এটাকে খাস নির্দিষ্ট করে বুঝিয়েছেন, রুকু করো এবং সিজদা করো। এজন্য তাদিল ফরজ নয়, বরং তাদিল ওয়াজিব। শাফিঈদের দলিলের প্রত্যুত্তর, এটার যে প্রতিউত্তর, সেটা আবু হানিফা রাহিমাহুল্লাহ উনি বলতেছেন, হানাফিদের পক্ষ থেকে বিরুদ্ধবাদীদের দলিলের নিম্নোক্ত প্রত্যুত্তর দেয়া হয়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত বেদুইনের নামাজকে অপূর্ণাঙ্গ বলেছেন, কিন্তু নামাজ একেবারে বাতিল হয়ে যাবে এ কথা বলেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নামাজকে বললেন কি, তোমার নামাজটি অপূর্ণ, তাই তিনি তাকে নামাজ পুনরায় আদায় করার নির্দেশ দিয়েছেন, কাজেই নামাজ বাতিল হয়ে যাওয়ার ধারণা অমূলক। লক্ষ্য করো 2 নম্বর, তাদের পেশকৃত হাদিসগুলো খবর ওয়াহেদ এর অন্তর্ভুক্ত। তাহলে খবর ওয়াহেদ যেহেতু হয়েছে, আল্লাহ তাআলা এখানে স্পষ্ট খাস করেছেন, তাই খবর ওয়াহেদ দ্বারা খাসকে ব্যাখ্যা করার সুযোগ নেই। আর নিয়ম অনুযায়ী খবর ওয়াহেদ যা কিতাবুল্লাহ এর উপর দলিল সাব্যস্ত করা জায়েজ নেই, কেননা খবর ওয়াহেদ হলো জন্নি তথা ধারণামূলক, আর জন্নি দলিল দ্বারা ফরজ সাব্যস্ত হয় না। জন্নি দলিল দ্বারা কখনোই, ধারণামূলক দলিল দ্বারা, কিয়াস দ্বারা, খবর ওয়াহিদ দ্বারা কখনো কোনো হুকুম ফরজ হয় না। এতে নাসখুল কুরআন বিল হাদিস, যদি কেউ খবর ওয়াহিদ দ্বারা, কিয়াস দ্বারা হুকুমকে ফরজ রূপান্তরিত করে, তাহলে সেটা কোরআনকে রহিত করা হবে, নাসিখ করা হবে কি দিয়ে, হাদিস দিয়ে।
অনিবার্য হয়ে যায়, অটোমেটিক্যালি অনিবার্য হয়ে যায়। এই জন্য আর তা বৈধ নয়। আর এটি কিনা বৈধ না, এর দ্বারা বড়জোর ওয়াজিব সাব্যস্ত করা যেতে পারে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। 3, হাদিস দ্বারা যা সাব্যস্ত হয় তা জন্নি এর ফায়দা দেয়, অর্থাৎ ধারণার ফায়দা দেয়, আর জন্নি দ্বারা কোনো সময় ফরজ সাব্যস্ত হয় না। উপসংহার, কিতাবুল্লাহ দ্বারা যা সাব্যস্ত হয় তা ফরজ, আর খবর ওয়াহিদ দ্বারা যা সাব্যস্ত হয় তা ওয়াজিব। প্রথমটি হবে দালিল কাতঈ, আর দ্বিতীয়টি হবে দালিল জন্নি। অর্থাৎ কিতাবুল্লাহ থেকে যেটা পেয়েছি আমরা ওয়ারকাউ ওয়াসজুদু, এটা দালিল কাতঈ, অকাট্য দলিল। এবং দ্বিতীয়টি যেটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পেশ করা হয়েছে, এটা হলো দালিল জন্নি। তাই আহনাফগণ তাদিল আরকানকে ওয়াজিব বলে থাকেন, ফরজ নয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কারো বুঝতে সমস্যা থাকে আমাকে কমেন্ট করে জানাও, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব ইনশাআল্লাহ। হ্যাঁ, দলিলের প্রত্যুত্তর অবশ্যই দিবে, অন্তত একটা প্রত্যুত্তর হলেও দিবে। হ্যাঁ, মিরাজুল ইসলাম সে বলেছে বাংলায় উত্তর দিলে, হ্যাঁ বাংলায় উত্তর দিলে হবে, তবে আরবিটা দেয়া বেটার হবে। আমিও নতুন আজকে পেইড ব্যাচে ভর্তি হয়েছি। হ্যাঁ মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, ভর্তি হয়েছ মেহজাবুল আক্তার। হ্যাঁ ঠিক আছে, তোমরা কমেন্ট করে জানাও যে বুঝতে কোনো সমস্যা আছে কিনা, আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। আশা করি তোমাদের কোনো সমস্যা নেই। তারপর যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে একটু কমেন্ট করে জানাও কারো কোনো সমস্যা আছে কিনা। কেউ কোনো কমেন্ট করছো না, আশা করি তোমাদের সমস্যা নেই। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। লক্ষ্য করো, আমাদের পরবর্তী যে প্রশ্নটি রাখা হয়েছে, আল্লামা ইস্তেশহাদ আল মুসান্নিফ রাহিমাহুল্লাহ বিকৌলিহি, মুসান্নিফের একটি বক্তব্য হলো ওয়াবাতলা শারতুল ওয়ালাই, অর্থাৎ উজুর ক্ষেত্রে 4টা বিষয়বস্তু রয়েছে। 1 নম্বর ওয়ালা, ওয়াত তারতিব, ওয়াত তাসমিয়া, ওয়ান নিয়া। এই 4টা বিষয় সম্পর্কে মুসান্নিফের বক্তব্য হলো ফি আয়াতুল ওযু, ওযুর আয়াতের মধ্যে এই 4টা বিষয়, অর্থাৎ তারতিব ঠিক রাখতে হবে কিনা, নিয়ত করতে হবে কিনা, তাসমিয়া অর্থাৎ শুরুতে বিসমিল্লাহ বলতে হবে কিনা, ওয়ালা রক্ষা করতে হবে কিনা, এ সম্পর্কে বলেছেন। ফাসল, বর্ণনা করো, মা বায়ানি ইখতিলাফিল আইম্মা, ইমামদের মতভেদ সহ। আও, অথবা এই একই প্রশ্ন একটু ভিন্ন টাইপে আসতে পারে। আল্লাম ফারআ আল মুসান্নিফ রাহিমাহুল্লাহ বিকাউলিহি ওয়া বাতালা শারতুল ওয়ালাই ওয়াত তারতিবি ওয়াত তাসমিয়া ওয়ান নিয়া ফি আয়াতিল ওযুই ফাসল ফাসিল বায়ানিল ইখতিলাফিল আইম্মা মুদাল্লালান, দলিল সহ বর্ণনা করো। লক্ষ্য করো, আমরা পূর্বের ক্লাসে বলেছিলাম যে আমরা ফিকহের যতগুলো প্রশ্ন উত্তর দিব অবশ্যই আমরা দলিল উত্থাপন করব, কেননা এখানে নাম্বারটা মূলত দলিলের উপর ভিত্তি করে। উপস্থাপন সাজিয়েছি দেখো, আল্লাহ তাআলা পবিত্রতাকে ভালোবাসেন, তাই পবিত্রতা অর্জনের ক্ষেত্রে আল্লাহ তাআলা আমাদের আদেশ করেছেন সূরা নিসার মধ্যে, ওয়াইজ কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম, তোমাদের মুখমণ্ডল ধৌত করবে। ওয়াইজা কুমতুম, যখন তোমরা নামাজের নিকটবর্তী হও, ইলাস সালাহ, নামাজের নিকটবর্তী হও, ফাগসিলু, তোমরা ধৌত করো, ওয়ুজুহাকুম, তোমাদের মুখমণ্ডল ধৌত করো, ওয়া আইদিয়াকুম এবং তোমাদের হাত সমূহ, ইলাল মারাফিক, ইলাল মারাফিকি, তোমাদের হাত কোনই পর্যন্ত ধৌত করো, অর্থাৎ আল্লাহ তাআলা এখানে বলতেছেন যে তোমরা কি করো, ফাগসিলু, ধৌত করো, উজুহাকুম, তোমাদের মুখমণ্ডল, ওয়া আইদিয়াকুম, তোমাদের হাত সমূহ, হাতদ্বয়, ইলাল মারাফিক, কোনই পর্যন্ত, ওয়ামসাহু, তোমরা মাসিহ করো, বিরুউসিকুম, তোমাদের মাথা মাসিহ করো, ওয়া আরজুলাকুম, তোমাদের পা সমূহ ধৌত করো, ইলাল কাবাইন, তোমাদের টাকনু পর্যন্ত, অর্থাৎ তোমাদের
এখানে লক্ষ্য করো, আল্লাহ তাআলা আমরা যে বলি ওজুর ফরজ 4টি, এই যে ওজুর 4টি ফরজের আয়াত এটি। এখানে আল্লাহ তাআলা আমাদের আদেশ করেছেন, যখন তোমরা নামাজের নিকটবর্তী হও, নামাজ পড়তে যাও, তখন তোমরা অবশ্যই তোমাদের মুখমণ্ডল ধৌত করবে, 2 হাত কনুই পর্যন্ত ধৌত করবে, মাথা মাসিহ করবে এবং 2 পায়ের টাকনু সহ ধৌত করবে। এটা দিয়ে মূলত আমরা ওজুর 4টি ফরজ বলে থাকি। তো এই আয়াতের মধ্যে, অর্থাৎ ওজু করার ক্ষেত্রে আমরা কি মুখের পরে হাত এবং হাতের পরে পা অথবা মাথা, মানে এই যে ধারাবাহিকতা, নিয়মটা তারতিব রক্ষা করব কিনা, অথবা শুরুতে বিসমিল্লাহ বলতে হবে কিনা, নিয়ত করতে হবে কিনা, হ্যাঁ, এই যে বিষয়গুলো, এগুলো নিয়ে আমরা আলোচনা করব আজকে। আয়াতে পবিত্রতা হাসিল ফরজ সাব্যস্ত হয়েছে, কিন্তু ওজুতে তারতিব ওয়ালা নিয়ত তাসমিয়া ফরজ কিনা এই বিষয়ে ইমামগণের মতবিরোধ রয়েছে। অর্থাৎ অজু ফরজ আমরা জানি, অজুতে 4টা ফরজ তাও আমরা জানি, কিন্তু এই অজুর মধ্যে প্রথমে হাত ধুবো না প্রথমে মুখ ধুইব, বা সিরিয়াল মেনটেন করতে হবে কিনা, ধারাবাহিকতা মেনটেন করতে হবে কিনা, এবং শুরুতে বিসমিল্লাহ বলতে হবে কিনা, বিসমিল্লাহ বলা ফরজ কিনা, হ্যাঁ, নিয়ত করা ফরজ কিনা, এই যে বিষয়গুলো, এগুলো ফরজ কিনা এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। এ প্রসঙ্গে খাসের উক্ত তাফরিয়া এর অবতারণা নিম্নে এ সম্পর্কে আলোচনা করা হলো। লক্ষ্য করো, হ্যাঁ, একটু লক্ষ্য করো, মনোযোগ দাও তোমরা একটু দেখো। বায়ানুল মাসআলাতি ওয়া কাউলুল মুসান্নিফ, আমরা মুসান্নিফের মাসালার যে বিবরণ, এটা আমরা ব্যাখ্যা করব এখানে, গ্রন্থকারের বক্তব্য। আল মানার গ্রন্থকার আল্লামা নাসাফি রাহিমাহুল্লাহ, তার বক্তব্য হলো ওয়াবাতলা শারতুল ওয়ালা। তিনি বলতেছেন যে শারতুল ওয়ালাটা, তারতিবটা, অর্থাৎ ধারাবাহিকতাটা, এটা বাতিল করা হলো, বাদ দেয়া হলো। ওয়াত-তারতিব, এবং তারতিব বাদ দেয়া হলো। ওয়াত-তাসমিয়া, তাসমিয়া বাদ দেয়া হলো। ওয়ান-নিয়া, নিয়াতও বাদ দেয়া হলো। ফি আয়াতুল ওযুই, ওযুর আয়াতের দ্বারা খাস এর হুকুম বর্ণনা প্রসঙ্গে একটি শাখা মাসালার অবতারণা করেছেন, যা খাস এর হুকুম প্রসঙ্গে বর্ণিত 7টি তাফরিয়ের অন্যতম। নুরুল আনোয়ারের মধ্যে মৌলিকভাবে আলোচনার ক্ষেত্রে এখানে 7টি মাসআলা বর্ণনা করা হয়েছে, তন্মধ্যে এই মাসআলাটি একটি অন্যতম মাসআলা। আমরা জানি খাস এর হুকুম হচ্ছে আইয়াতানাওয়ালু মাখসুসান খাসাল মাখসুসু কাতআন ওয়ালা ইয়াহতামিলুল বায়ান লিকাউনিহি বায়ানান। অর্থাৎ নির্দিষ্ট বিষয়টিকে অকাট্যভাবে সাব্যস্ত করে এবং খাস নিজেই সুস্পষ্ট হওয়ার কারণে এটা কোনরূপ বর্ণনা বা ব্যাখ্যা বিশ্লেষণের অবকাশ রাখে না। পূর্বের প্রশ্ন থেকে আমরা জানতে পেরেছি এটা। সুতরাং খাস যেহেতু নিজেই সুস্পষ্ট এবং বায়ানের সম্ভাবনা রাখে না, সেহেতু ওযু এর আয়াতে ওয়ালা তথা এক অঙ্গ না শুকাতে অপর অঙ্গ ধৌত করা, তারতিব তথা ধারাবাহিকতা বজায় রাখা, তাসমিয়া তথা ওযুর শুরুতে বিসমিল্লাহ বলা এবং নিয়ত এর শর্তরূপ করা ঠিক হবে না। কারণ আয়াতে গাসাল এবং মাসাহ শব্দদ্বয় খাস নিজেই সুস্পষ্ট। অর্থাৎ গাসালুন বলতে আমরা একদম খুব স্পষ্ট ভাবে বুঝতে পারি ধৌত করা, এবং মাসেহ মানে স্পর্শ করা, টাচ করা, এটা আমরা বুঝতে পারি, এটা একদম স্পষ্ট। এজন্য এটার ব্যাখ্যা বিশ্লেষণের সুযোগ রাখে না। তো ইমামগণের বক্তব্য কি? ইমামগণের বক্তব্য হলো, উক্ত মাসআলায় উলামায়ে কেরামের মতবিরোধ রয়েছে, এবং সেগুলো হলো মালিকের অভিমত। 1 নম্বর, ইমাম মালিক রাহিমাহুল্লাহ ও তার অনুসারীগণ ওযুতে ওয়ালা, অর্থাৎ এক অঙ্গ ধোয়ার পরে এটা না শুকাইতেই আরেক অঙ্গ ধুইতে হবে, এটাকে ফরজ সাব্যস্ত করেছেন। যে তুমি প্রথমে মুখমণ্ডল ধৌত করলা, তো কোন একটা কাজে একটু বিরতি দিলা, তোমার মুখটা শুকিয়ে গিয়েছে, তারপর তুমি হাত ধুলা, এটা হবে না। এটা ধারাবাহিকতা রক্ষা করতে হবে, যে তোমাকে অবশ্যই এটা শুকানোর পূর্বে আবার হাত ধুতে হবে। এটাকে তিনি কি বলেছেন? ফরজ বলেছেন। তার বক্তব্য হলো আল ওয়ালা ও ফারদুন, ওয়ালা হলো ফরজ ফিল ওযু, ওযুর মধ্যে। তার দলিল হিসেবে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মুআতাবা তথা সর্বদা পালনীয় কাজকে উপস্থাপন করেন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদাই এক অঙ্গ ধোয়ার পরে সেটা শুকানোর পূর্বে আরেকটি অঙ্গ ধুয়েছেন,
তিনি এটাকে বলতেছেন যে এটা তার দলিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অজুতে সার্বক্ষণিক রক্ষা করে অজু করতেন, অর্থাৎ ধারাবাহিকতা রক্ষা করে এটা অজু করতেন। তাই উম্মতের উপরও তার অনুসরণের ওয়ালা রক্ষা করা ফরজ। লক্ষ্য করো, আসহাবে জাওয়াহারের অভিমত, আসহাবে জাওয়াহারের মতে অজুতে তাসমিয়া তথা বিসমিল্লাহ পাঠ করা ফরজ। তাই তাদের বক্তব্য হচ্ছে আত-তাসমিয়াতু ফারজুন ফিল ওযুই, অজুতে বিসমিল্লাহ বলা ফরজ। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিম্নোক্ত হাদিসগুলোকে দলিল হিসেবে পেশ করেন। তারা বলেন, লা উযুআ লিমান লাম ইয়াযকুর ইসমাল্লাহ আলাইহি, অর্থাৎ তার ওযু হবে না, কোনো ওযু নাই তার, যে কিনা আল্লাহর নাম স্মরণ না করে ওযু করেছে। অর্থাৎ বিসমিল্লাহ না বলে যে ওযু করে তার ওযু হয়নি। শাফিঈদের অভিমত, ইমাম শাফিঈ রহিমাহুল্লাহ এর মতে অজুতে তারতিব অর্থাৎ ধারাবাহিকতা রক্ষা করা ফরজ এবং নিয়ত করা ফরজ। তিনি বলেন, তারতিব ওয়ান নিয়াতু ফারদুন ফিল ওযুই, তারতিব এবং নিয়ত এই দুইটাই ওযুর মধ্যে ফরজ। প্রণিধানযোগ্য হাদিসকে দলিল হিসেবে পেশ করেছেন, যেমন ইয়াকবালুল্লাহ সালাতান ইমরু হাত্তা ইয়াদউ তুহুরা ফি মাওয়াজিহি ফায়াগসিলু বিহি ওয়াজহিহি সুম্মা ইয়াদাইহি। আর তার দ্বিতীয় দলিল হলো বুখারী শরীফের সর্বপ্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত। লক্ষ্য করো, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ওনার অভিমত কি? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ও তার অনুসারীগণ বলেন, মহান আল্লাহর বাণী, ইদা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আয়াতে কতিপয় অঙ্গের ব্যাপারে গাসাল অর্থাৎ গাসলুন এবং আরেকটি অঙ্গের ব্যাপারে মাসাহ অর্থাৎ তিনটি অঙ্গের ব্যাপারে গাসাল ব্যবহার করা হয়েছে এবং মাথার ক্ষেত্রে মাসাহ শব্দটি ব্যবহার করা হয়েছে, করার হুকুম দেওয়া হয়েছে। আর মাসেহ ও গাসাল গাসলুন শব্দদ্বয় খাস, যা নির্দিষ্ট অর্থ বোঝানোর জন্য গঠন করা হয়েছে। এমনই ভাবে গাসাল এর নির্দিষ্ট অর্থ হলো ইসালাতুল মা অর্থাৎ পানি প্রবাহিত করা। গাসালের অর্থ হলো ইসালাতুল মা অর্থাৎ পানি প্রবাহিত করা। আর মাসাহ এর অর্থ হলো ভেজা হাতে মুছে দেয়া, ভেজা হাতে মুছে দেয়া। সুতরাং অজুতে ওয়ালা, তারতিব, তাসমিয়া ও নিয়াত প্রভৃতির শর্তারোপ করা খাস এর হুকুমের বিপরীত, অথবা এটা বয়ান তথা ব্যাখ্যা করার শামিল হয়। আর খাস নিজেই সুস্পষ্ট হওয়ার কারণে কিয়াস ও খবর ওয়াহেদ দ্বারা এর উপর অতিরিক্ত ব্যাখ্যা করা জায়েজ নেই। সুতরাং উপরিউক্ত শর্তারোপ বাতিল। আহনাফের পক্ষ থেকে বিরুদ্ধবাদীদের দলিলের জবাব, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি কর্তৃক উপস্থাপিত দলিলের প্রত্যুত্তরে হানাফিগণ বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মুয়াযাবাতি অর্থাৎ সর্বদা পালন করার দ্বারা সব সময় ফরজ সাব্যস্ত হয় না। যদি তাই হতো তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্বক্ষণিকভাবে ইতিকাফ করতেন, তিনি সব সময় ইতিকাফ করতেন, কিন্তু তা সত্ত্বেও তা ফরজ নয় বরং সুন্নাহ। সুতরাং মাওয়াতমান নবী দ্বারা সুন্নাত সাব্যস্ত হয়, ফরজ নয়। আসহাবে জাওয়াহারের দলিলের জবাবে আহনাফগণ বলেন, কতিপয় কারণে তাদের দলিল গ্রহণযোগ্য নয়। যেমন ফাথুল কাদির গ্রন্থে আছে, উপরিউক্ত হাদিসটি সনদের দিক থেকে দুর্বল। তারা যে হাদিসটি পেশ করেছে এটা সনদের দিক থেকে দুর্বল। খ, এর বিপরীতে বিশুদ্ধ সনদ বিদ্যমান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, ইবনে মাসউদ এবং ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুম থেকে বর্ণিত হাদিস হচ্ছে, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান তাওয়াদ্দা ওয়া যিকরা ইসমাল্লাহ ওয়া যকুরা ইসমাল্লাহ ফাইন্নাহু ইয়াতহুরু জাসাদাহু, অর্থাৎ যে ব্যক্তি ওযু করলো আল্লাহর নাম নিয়ে, সে তার শরীরকে পবিত্র করলো, কুল্লিহি সমস্ত শরীরকে, ওয়ামান তাওয়াদ্দা ওয়া লাম ইয়াযকুর ইসমাল্লাহ, অথবা যে বিসমিল্লাহ ছাড়া ওযু করলো, লাম ইয়াতহুরুল ইল্লা মাওয়াজিউল ওযু, সে ওযুর উদ্দেশ্য রক্ষা করলো না, অর্থাৎ ওযুর যে পবিত্র হওয়ার জন্য যে উদ্দেশ্যটা সেটা কখনো রক্ষা হয় না। ইমাম শাফির দলিলের জবাবে আহনাফগণ বলেন, এ ব্যাপারে আল্লামা হালবী রহমতুল্লাহ এর বক্তব্য হচ্ছে, আন্নাহু আলাইহিস সালাম
নাসিয়া মাসাহা রাসিহি ফি ওযুইহি ফাযাকারা বা'দা ফারাগিহি ফামাসহাহু বিবালালি কাফফিহি। এই বক্তব্য দ্বারা প্রমাণিত হয় যদি অজুতে তারতিব ফরজ হতো তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ মাসেহ না করে পুনরায় অজু নবায়ন করে নিতেন। আর ইমাম শাফি রাহিমাহুল্লাহ এর দ্বিতীয় দলিলে বলা হয় ইন্নামা সাওয়াবুল আমালি, অথবা এর অর্থ হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত, এর অর্থ হলো ইন্নামা সাওয়াবুল আমালি বিন্নিয়াত, অর্থাৎ নিয়তের উপর আমলের সওয়াব নির্ভর করে। সুতরাং তাদের প্রদত্ত ও এই দলিলও সঠিক নয়। লক্ষ্য করো, উপরিউক্ত মতানৈক্যের সমাধানে কিতাবুল্লাহ দ্বারা যা সাব্যস্ত হয় তা হবে ফরজ এবং খবরে ওয়াহেদ দ্বারা যা সাব্যস্ত হবে তা হবে ওয়াজিব। কিন্তু সকল ইমামের ঐকমত্যে অজুতে কোনো ওয়াজিব নেই। সুতরাং অজুতে ওয়ালা, তারতিব, তাসমিয়া ও নিয়াত এগুলো ফরজ নয় বরং সুন্নাহ বলে প্রমাণিত হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছ। ওয়াফাকাল্লাহু লিকুল্লি খাইর ওয়া জাআলা খাতাকা মুবারাকাতান ওয়া রাদ্দাকা ইলাইনা বিসসালামাতি ওয়াত তুমানিনা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি কারো সমস্যা থাকে বুঝতে, আমাকে কমেন্ট করে জানাও যে কার সমস্যা, আমরা সমস্যাগুলো সমাধান করে দেব। যদি কারো বুঝতে সমস্যা থাকে আমাকে কমেন্ট করে জানাও। আমরা আমাদের ক্লাসটা এখানে শেষ করতে যাব। যদি কারো বুঝতে সমস্যা থাকে আমাকে কমেন্ট করে জানাও। যদি কারো বুঝতে সমস্যা থাকে কমেন্ট করে জানাও। আশা করি তোমাদের সমস্যা নেই। মেহজাবিন আক্তার নাজদিন, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আরেকটু কমেন্ট করে জানাও প্রত্যেকেই কারো কোনো বুঝতে সমস্যা আছে কিনা। মোহাম্মদ হাফেজ, হুজুর এগুলো আমাদের 26 সালের জন্য গুরুত্বপূর্ণ নয়। হ্যাঁ, এখানে আমি আসলে তোমাদের যে প্রশ্নগুলো পড়াচ্ছি যদি তোমরা এগুলো পরিপূর্ণভাবে কমপ্লিট করে থাকো, কভার করে থাকো, তাহলে অবশ্যই তোমাদের এই খাস মানে যে অধ্যায়গুলো আমি পড়াচ্ছি এই অধ্যায়গুলো থেকে যদি প্রশ্ন আসে এই প্রশ্নগুলো অবশ্যই আসবে এবং সেই প্রশ্নগুলোর উত্তর তুমি কারেক্টলি দিতে পারবে। প্রত্যেকে কমেন্ট করে জানাও কারো কোনো সমস্যা আছে কিনা এবং অবশ্যই তোমরা এটা শেয়ার করে দিবে। মোহাম্মদ হাফেজ, হুজুর উপরে দেখেন একটু, তুমি কোনটার কথা বলেছো? হ্যাঁ, ক্লাসের নোটিফিকেশন আসে না কেন? ঠিক আছে, এটা পরবর্তী দেখা হবে ইনশাল্লাহ। আশা করি তোমরা বুঝতে পেরেছ, আর কোনো সমস্যা নেই মনে হয় তোমাদের। ঠিক আছে, আমরা আজকের ক্লাসটি এখানে সমাপ্ত করতে যাচ্ছি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ তাআলা তোমাদের কল্যাণ করুন এবং তোমরা ভালোভাবে প্রিপারেশন নিয়ে ভবিষ্যৎ জীবনে একটা শাইন লাইফের দিকে এগিয়ে যাও। আল্লাহ তাআলা সকলকেই কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।